আমি এখন কলকাতা এয়ারপোর্টে আছি। আমি এখন নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। এয়ারপোর্টটার ভিতরে চমৎকার পরিবেশ, খুব বড় ভিতরে। আমি ঘুরছি আর ভিডিও করছি। দূর থেকে যতটুকু ভিডিও করা যায় করছি। একটু পরে আমি এখন ইমিগ্রেশন পার করে রানওয়ের কাছাকাছি আসছি। রানওয়ের থেকে দূরে একটি গ্লাসের রুমে দূর থেকে ভিডিও করছি। রানওয়ে প্রথম সামনাসামনি দেখছি। এখন একটু নিজের ভিডিও করি। এখানে মোবাইলে চার্জের ব্যবস্থাও আছে। আমি একটু করে আমার মোবাইলটা চার্জে দেব, কারণ আমার মোবাইলে চার্জ নেই। এখানে খাবারের ব্যবস্থাও আছে, ফাস্ট ফুডের খাবারের ব্যবস্থা আছে। আমি এক বোতলে খাবার পানি নেব, কারণ আমার খাবার পানিটা শেষ হয়ে গেছে। এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে। এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, একটু পরে বিমানে উঠব। আমাদের জন্য বিমানটি অপেক্ষা করছে। এটা আমার পাসপোর্ট বোর্ডিং পাস। আমি আজকে ইন্ডিগো এয়ারলাইন্স বিমানে উঠব। এখনই আমি ইন্ডিগো এয়ারলাইন্সে উঠছি। উঠার একটি অন্যরকম আনন্দ অনুভূতি কাজ করছে। বসার পরে সিট বেল্ট ভালো করে ফিট করলাম। এখন বিমানটি ফ্লাই করছে। একটি অন্যরকম অনুভূতি কাজ করছে, ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আমার জীবনের প্রথম বিমানে চড়া। গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে। এখন মোটামুটি আমরা আকাশের উপরেই আছি। মনে হচ্ছে আমি আকাশে ভাসছি। আমার সিটটা একবারে জানালার পাশে। খুব অন্যরকম একটি অনুভূতি কাজ করছে। বিমানে উঠলে এত সুন্দর কাছ থেকে মেঘ দেখা যায়, আমি আগে জানতাম না। মনে হচ্ছে মেঘের রাজ্যে এসেছি। কল্পনার মতো অসম্ভব সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করার মতো না। আসলে মেঘ দেখলে মনে হচ্ছে আমি কোনো মেঘের সাগরে ভেসে যাই। আজ থেকে এত সুন্দর মেঘ দেখতে পারবো, আসলে অসাধারণ প্রকৃতির সৌন্দর্য। আল্লাহর কাছে লাখো লক্ষ শুকরিয়া এত সুন্দর একটি মুহূর্ত জন্য। এখন আমি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। এয়ারপোর্টটাও খুব বড়। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।